সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের লীলা এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে রে কথা কোন ঠিক কিনা আমরা কি দুনিয়াতে থাকবো না চলে যাব হে আমার কুশিয়ার দলার বন্ধু বন্ধুরে বন্ধুরে রাত্র যখন গভীর হয়ে যায় ইমানদার চোখের পানি ফালায়া কান্দে এর একটা মাত্র কারণ কোন দিন জানি আজরাইল এসে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য বাবা সবাই মনটারে নরম বানাইয়া খবরের কথা মনে কইরা অন্তরটারে নরম বানাইয়া সবাই একটু করেন খবর যে দিনে ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে রে বলো মাগরিবেতে ওরে মন কারণে কের সওয়াল করবে কই বুড়িয়া আসিয়া দিন কি তোমার মাবুদ কেবারে মন কারণে কের সওয়াল করবে কই বুড়িয়া আসিয়া দিন কি তোমার মাবুদ কেবারে বাবা তখন কি বলিবা আল্লাহ সারা মাবুদ নাই রে আমরা খুশি না বেজান কেডা কেডা খুশি হাতটা দিলে দেখান তো নারে তাকবীর এ যুবক আমার যেই দিন মসজিদের মাইকে তোমার নামটা এলান হয়ে যাইবে বাবারে আমার আপনারা কোন ওই দিন কোন কফিয়ত চলবনি যেই দিন আজরাইল আপনার দরজায় আইব ওই দিন কোন কফিয়ত চলবনি সে যে নামে আজরাইল সময় মতো এই কুশিয়ার তলা গ্রামে হইব দাখিল ঠিক কিনা ক সে যে নামে আজরাইল সময় মতো কুশিয়ার তলা গ্রামে হইব দাখিল আরে কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে খুকন ভাই কফিয়ত চলব না কথা কোন ঠিক না আইরে বন্ধুরে যদি আজরাইল কয় যদি আজরাইল আসে তোমার দরজায় যদি কো আজরাইল আমি তো এমপির ফুট মানবনি জামাটা গুলা কোন এ আজরাইল আমি তো মন্ত্রীর ফুট মানবনি আজরাইলের কাছে কোনো কফিয়ত চলবে না এই কারণে বাবা আজরাইল আসার আগে আমরা ইমানদার হতে চাই কি চাই না এই জন্য বন্ধুরে এ যুবক মনোযোগ দিয়া দরসরে পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা
একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খোলে লা ইলাহা খেলো মমিন প্রেম খেলা মরার আগে মরণ হাইরে জীবিত প্রাণে মরতে পারলে মমিন জীবিত মরতে পারলে কুলিবে প্রেমের তালা লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রে মন রে তুই বেবহলা একদিন হবি বিয়ের দোলা না কে কানে দিবে তোলা জেনেও জানো না ঠিক কিনা কা মন রে তুই বেবহলা একদিন হবি বিয়ের দোলা না কে কানে দিবে তোলা কেন বুঝো না বলো মন রে তুই বেবহলা একদিন হবি বিয়ের দোলা না কে কানে দিবে তোলা জেনেও জানো না যুবক তুমি গুঁড়ো শার্ট প্যান্ট পরে দামি দামি পোশাক পরে তুমি গুঁড়ো শার্ট প্যান্ট পরে দামি দামি পোশাক পরে ওই শার্ট প্যান্ট খুইলা নিবে কেন বুঝো না বলো ওই শার্ট প্যান্ট খুইলা নিবে কেন বুঝো না মন রে তুই বেবহলা একদিন হবি বিয়ের দোলা না কে কানে দিবে তোলা জেনেও জানো না বলো মন রে তুই একদিনে হবি বিয়ের দোলা না কে কানে এ বন্ধুরে এ কুশিয়ার তলার যুবক এ পর্দার আড়ালের মা জবানটা কইলা কও আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর কিয়ের বাড়ি কিয়ের বিল্ডিং ওই কবরে যেদিন চইলা যাইবে রে বন্ধু ভাই বলো বন্ধু বলো বান্ধব বলো রে বাবা কেউ তোমার সঙ্গে যাবে না এই জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলেন এই কবরে যাওয়ার আগে আগে আমরা ইমানদার হতে চাই কি চাই না আইরে উসমান সব জায়গায় গেলে মুস্কি মুস্কি হাসে গো এবার সাহাবীরা জিগায় এ উসমান উসমান রে উসমান আল্লাহু আকবার কও তুমি সব জায়গায় গেলে হাসো এ উসমান তুমি একটা জায়গায় গেলে কেন চোখের পানি ফালায়া কান্দ উসমান কয় সাহাবীরা এরে আমার বন্ধু বান্ধব গো আমি সব জায়গায় গেলে আসি এ সাহাবীরা কোনটা জায়গায় গেলে কান্দি রে সাহাবীরা কয় উসমান তুমি সব জায়গায় গেলে হাসো কিন্তু কবরের পাশ দিয়া যেই মাত্র যাও তুমি কেন চোখের পানি পালায়া কান্দ এই কথা বলতে দেরি ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি আরো বেড়ে গেল চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ উসমান কই সাহাবীরা এ প্রেমিকেরা এ নবীর পাগলের শুইনা রাখো আমি কেন কবরের ধারে গেলে কান্দি রে
আমি যে কবর দিয়া যাই, এই কবরে আমি যাই মাত্র যাই, আমার তো কবরের কথা মনে হয়ে যাই রে সাহাবীরা। আমি উসমান তো মরতে হইব, আমিও তো দুনিয়া ছাইরা যাইতে হইব, এই কারণে আমি চোখের পানে পালায় কান্দি। কোন দিন জানি রে আমার গায়ে সাদা কাফন লাইগা যায়। আপনারা বলেন আমাদের শেষ কাপড়টার নাম কি? ওরে সাদা কাফন আমার আপন। যে নবীর প্রেমিক, এ যে আল্লাহওয়ালা, যে কবরকে ভয় করে, সে কোনদিন লেপ্ত চোখে এখন ঘুমায়া থাকতো না। গজলগুলা শুননা পাগলের মতো চল্লাইব, কথা কণ্ঠে কেনা। ওরে সাদা কাফন আমার আপন, কবে লাইগা ওরে সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায়। ওরে সাদা কাফন আমার আপন, কবে লাইগা ওরে সেদিন আমায় দিও তোমরা জনমের ওরে বুক বাসাইয়া কাঁদবে সবাই, বুক বাসাইয়া কাঁদবে সবাই, বলে হাই রে হা ছিল যত সঙ্গের সাথী সবাই চইলা যায়। মুরব্বীরে তোমার বন্ধুরা আসেনি? বন্ধুরা নাই, বান্ধব নাই, কবরে যায়। এ মুরব্বী বাবা, অনেকে কইব ওই জান্নাতের বাগানে এই মাহফিলটা অযথা, হুজুর আইসা চিল্লা চিল্লি করে চল্লা যায় বান্ডিল একটা লয়া। কিন্তু না রে বাবা না, শয়তান আল্লাহরে, এই যে ওয়াজে ওয়াজ বাইরে থাকা, শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ করে, আল্লাহ তুমি আমারে ক্ষমতা দিছো তিনটা, আমি তোমারে চ্যালেঞ্জ করলাম, তোমার বান্দাগুলারে তুমি কেমনে জান্নাতে নেও আমি দেখতাম চাই। আমার আল্লাহ কইছিল, শয়তান রে তিনটা ক্ষমতা পাইয়া বড় বাহাদুর হয়ে গেছো, তুমি গো আমার বান্দারে জাহান্নামে নিবা যা। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমার বান্দারে তুই যত গুনাহ করাস না কেন রে, আমার বান্দা যদি যাই না হাসটাবে যাইয়া এ জান্নাতের বাগানে বইসা রে, আমি আল্লাহ রে, আল্লাহ কয় একটা ডাক মারে, ডাক মারতে দেরি হইব, আমার বান্দার জীবনের গুনাহ মাফ কইরা দিমু। আল্লাহু আকবার কর। তাইলে ওই আল্লাহর ডাকার মতো ডাকার দরকার আছে না নাই? জিকির একটু চলতো নি বাবা, এটা কি খারাপ কাজ? হ্যাঁ, জিকিরটা খুব একটা ভালো আমল। আমরা মনে করি যে হুজুরা জিকিরের মধ্যে মুর্শিদি গায়, নবীজির শান গায়, এই জিকিরের মধ্যে নবীজির আমি শুধু নবীজির শান গাই। কিন্তু কোনো জায়গায় এই যুবক ভাই কিছু ফাগলারা আছে না, ওই এরার কারণে একটু মুর্শিদি গাওয়া লাগে। কারণ এই যুবকরা কিন্তু, আমি কিন্তু সরল সোজা মানুষ বাবা, আমি সহজ সরলভাবে কথা কই। আপনি চিন্তা করেন, আজকে যদি অন্য একটা গানের প্যান্ডেল থাকতো, এই যুবক কিন্তু আমি যখন একটা মুর্শিদি গামু, আমি যখন একটা নবীজির শান ভালো গামু, যখন এই ফুলাটার ভালো লাগবো, ফুলাটার গানো যাইতো না, ফুলাটা কই আইব, ওয়াজ আইব। তো একটা মুর্শিদি শান দিয়া, নবীজির শান দিয়া যদি একটা যুবক রে এই বেহায়াপনা এই মেয়ের কাছ থেকে এখানে আনতে পারে, এটা কি ভালো না? এটাই অনেকে বুঝে না, এই সমস্যাটা ওই জায়গাটা। তো সবাই একসাথে মহাব্বত একটু জিকির দিবেন, আল্লাহকে স্মরণ করে, যার যার মুর্শিদ কেবলাকে চোখে ধারণ করে নবীজির শান বলবো আমি। সবাই আমার সাথে এসকে মহাব্বত একটু জিকির করো না, আল্লাহ আল্লাহ একসাথে, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ কেবলায় আইলে গো আমার দয়াল চাঁদে আইলে গো হৃদয়ে সিংহা শোনে গো বসায় তাম মারহাবা আল্লাহ আল্লাহ আইব বলে প্রাণের মুর্শিদ আইব বলে দয়াল মুর্শিদ আশায় রইলাম সাইয়া গো আমরা আশায় রইলাম সাইয়া গো হৃদয়ে সিংহা শোনে গো বসায় তাম মারহাবা আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ না আইরে মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো না মারহাবা আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র গোয়ান সবার চাইতে আমার নবীজি আফওয়ান মারহাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র গোয়ান সবার চাইতে আমার নবীজি আফওয়ান মারহাবা জানের চাইতে নবীজিকে ওদিকে ভালো না বাসিলে জানের চাইতে নবীজিকে ওদিকে ভালো না বাসিলে দলিলে কয় হাদিসে কয় তাহারি মান্না আইরে মুমিন ভাই পর দরদ নবী মুস্তাফা ওয়ায় মারহাবা আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাগাবিয়েন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাগাবিয়েন আপনি আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন মারহাবা আল্লাহ আল্লাহ নবীরা খালিয়ার বেশে মাখা দে জারা দেশে বখরে সরাই তো জঙ্গলায় মারহাবা রে আল্লাহ আল্লাহ রাখালিয়ার বেশে মাখা দে জার দেশে বখরে সরাই তো জঙ্গলায় তোমারে সমস্ত মুজেজা দেখা বিবে খাদে জাগা তোমারে সমস্ত মুজেজা দেখা বিবে খাদে জাগা জীবন যৌবন দিল সপেয়া আল্লাহর নবী আপনার দরবারে এই হোজাইফে হাজির হইয়া সে মারহাবা আল্লাহ আল্লাহ হাতে কোরা পায়ে বেরি নবী এই অহদ মে ফেরুয়ারে আপনার কোটে নবী সাহালান হইয়াছে ওরে রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাগাবেন রহমা
मीन अपनी उम्मतेर जाबियन अपने आमार जीवनेर जीवन मरहबा अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। সকলে চিৎকার মেরে কোন মারহাবা। আল্লাহ পবিত্র কোরআনে কয় কি কয় জানার দরকার আছে না নাই? আমি কোরআন তেলাওয়াত করব, সবাই আল্লাহু আকবারটা একটু জোরে কয়েন, কারণ আল্লাহু আকবার জোরে কইয়া হালের তলায় যত শয়তান আছে এই শয়তান যাতে আপনাদের এই কুশিয়ার তলা না থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজে মানি না, আরো জোরে কইতে হইব রে বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। وكونوا مع الصادقين। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ? বন্ধুরে অজরিকা থেকে বাবা সিলাসিলি করেন না, মনোযোগ। বন্ধুরে এরে আমার প্রাণের বাবারা, আল্লাহ পবিত্র কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? মনোযোগ দিয়ে আমি কি কই, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার আল্লাহ কই ঈমানদার গুত, এ ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। এবার আপনারা সাক্ষী দেন, আল্লাহ কি ঈমানদার কয়া ডাক দিছে নাকি মুসলমান কয়া? ঈমানদার কয়া কি কয়া? এবার প্রশ্ন হলো হুজুর, ও হুজাইফি হুজুর, আল্লাহ কেন ঈমানদারগণ কয়া ডাক দিছে, কেন মুসলমান কয়া ডাক দিল না? জানার দরকার আছে না না? বন্ধুরে গুরুত্বপূর্ণ কথা শিক্ষা যাও, মধ্যে মধ্যে কাজে লাগবো কি লাগবো না? আমার আল্লাহ পবিত্র কোরআনে ইয়া আইয়ুহাল মুসলিমুন কয়া ডাকে নাই, কেন ডাকে নাই জানার দরকার আছে না নাই? আল্লাহ কইছে হে ঈমানদারগণ। এখন আমরা তো মুসলমান, আমরা কি? আমরা মুসলমান, অথচ আল্লাহ মুসলমান কয়া ডাকে নাই। এটার বড় একটা রহস্য আছে, কারণ আমার আল্লাহ ভালো কইরা জানে রে বাবা, সকল মনোযোগ, সকল মুসলমান খাঁটি ঈমানদার না, কিন্তু সকল ঈমানদার খাঁটি মুসলমান। কথাটা বুঝছেন নি? দেখেন মুসলমানের টুপি পাগড়ি লাগায়, নামে মুসলমান কিন্তু কামে বেঈমান। মুসলমান ঠিকই, কিন্তু ইমানের লেশ বুঝাই বুঝছেন। আমি কিন্তু নবীদের শান সম্পর্কে আলোচনা করবো, কিন্তু এই আয়াতের তাফসীরটা শেষ কইরা এরপর ইনশাআল্লাহ ঢুকবো। আল্লাহ কয় হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ ভালো কইরা জানে মুসলমান কইয়া ডাক দিলে কিছু বাটফার মুসলমান আছে, আরেক বেটার আইল কাটে না, কাটে কি কাটে না? হ্যাঁ মুসলমান টুপি লাগায়, ফজরের নামাজ পড়ে, হে কি মুসলমান? হে কি
এ ফজরের নামাজ পড়ে মাথায় টুপি লাগায়া হাতের মধ্যে তসবিহ একটা লয়া কোদাল একটা কান্দে লয়া তসবিহ টিপতে টিপতে খেতরাইলে যায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আইরে কুচিয়ার তলার বন্ধু এ যুবক তসবিরা টিপ্পা টিপ্পা খেতে রাইলো যাই হে কিন্তু মুসলমান হে কি খেতে রাইলো গিয়া আইলের কাঁচা চিনি কাঁচা কাটে যে আইলের কাঁচা কাটতাছে কুবে কুবে কয় লা ইলাহা কুবে কুবে জিকির পরে মাথায় টুপি পকেটে তসবিহ এ কি বুঝাইতাম সাহেব ফজরের নামাজ পড়াইছে তাহাজ্জুদের নামাজ পড়া সবার আগে বাইরে গেছে গা কিন্তু এইদিকে তসবিহ টিপতে টিপতে জিকির পড়তে পড়তে নামাজ পড়াইছে জিকির করতে করতে আন্দা কাঁচা কুবাইতে কুবাইতে হ্যাঁ কিন্তু মুসলমান মাথায় টুপি মাথায় পাগড়ি তসবিহ লয়া জিকির কইরা নামাজ পড়া এইদিকে আরেক বেটার আল অর্ধেক কাটটা হমা হ্যাঁ আইরে মুসলমান আইরে কি দিয়া বুঝাইতাম ভালো করতেন না গলাটা আছে কিন্তু ভালো আসলো না কিন্তু কিছু প্রেমিক দিকে ভালো গেছে আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে যুবক প্রেম তো মরে না আরে আরে যে যাহারে ভালোবাসে সে তারে বলে না কথা কি মিশা খুশিনি এই বেলাল নবীর প্রেমের সাথে প্রেম করছে বেলালও গেছে গা নবীও গেছে গা প্রেম আছে না নাই এবার আরেক বেলাল আল কি করছে অর্ধেক কাটা হমান বাতিজা জিগায় ও চাচা আপনি দিয়ে আমরা কুদ্দুস চাচার ক্ষেত্রে অর্ধেক কাটা লাইছেন কই দেখ সোজা হইছে রে আমি আবার জোহরের নামাজ পড়তাম এই নামাজ পইরা কিতা আল্লাহ ভাইব যেই নামাজে নবী নাই রে আমি কিছু গুরুত্বপূর্ণ একটা সান গাইব সমস্যা হইব আপনারা যদি কোন গাইতাম না কারণ আমি আবার অন্য বক্তা আপনারা যা চাইবেন আমি তা দেব ইনশাল্লাহ আরে যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে ঠিক না ঠিক না ওরে যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ল না রে নামাজি আল্লাহকে স্মরণ করে আইরে আমার যুবক এ মুরব্বী বাবা এ যুবক ভাই সুন্দর এই যে আল্লামা আশিকি হুজুর একটা গজল লেখছে এই গজলটা যদিও ছোট্ট কিন্তু এই গজলটার মর্ম অনেক লম্বা সুন্দর করে কয় নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে বলো সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না নবীকে সালাম না ওরে চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে আছে নূর নবীর কদমে ওঠে সেজদা করে আছে আরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনল না চিনছেনি চিনলে কি আজকে হের কবর গিয়া মানুষে প্রস্তাব করতো নি আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনল না নবীকে সালাম না আপনি নামাজে দাঁড়াইছেন রে যুবক এই নামাজে এলাকার চেয়ারম্যান আইল নামাজ থেকে সালাম দিবেন নামাজ হইবনি আমি দলিল দিয়ে দেব আপনি নামাজে দাঁড়াইছেন এলাকার বড় মুহাদ্দিস আইছে সালাম দিছেন নামাজ হইবনি নামাজের ভিতরে এমপি আসলে সালাম দিলে নামাজ বাদ
নামাজের ভিতরে মন্ত্রী আসলে সালাম দিলে নামাজে বাদ, নামাজের ভিতরে মোল্লা আসলে সালাম দিলে নামাজে বাদ, নামাজের ভিতরে মুফতি আসলে মুহাদ্দিস আসলে সালাম দিলে নামাজে বাদ, আর ওই নামাজে আমার রাহমাতুল্লিল আলামিন রে সালাম না দিলে নামাজ বাদ। ওরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না, বলো বলো, চিনলি না রে, চিনলি না রে, চিনলি না নূর নবীকে কেন ভালোবাসলে না, নূর নবীকে। জুয়েল ভাই একটু পানি নেন, গরম পানি, গরম পানি। নূর নবীকে কেন ভালোবাসলে না আল্লাহ ও মাসাল আলা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা। গরম পানি নেন, গরম পানি, আমার গলাটা কিন্তু খুব অসুস্থ। সকলে কোন মারহাবা। আইরে নামাজের মধ্যে নবীর সালাম না দিলে নামাজ বাদ। কইবেন হুজুর দলিল দিয়া যান, দলিল দরকার আছে না নাই? দলিল ছাড়া কাগজের দাম আসেনি, দলিল ছাড়া বাড়ির দাম আসেনি। এখন আসুন হুজুর আত্তাহিয়াতুর মধ্যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আছে না নাই? যদি না বলেন নামাজ হইবনি। আহা, এই জন্য তো আমি কই নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জগতে। ঠিক কিনা কন, ঠিক কিনা কন? ওরে রূপ কাস্টেরি নৌকা খানি রে বন্ধু, ওরে নাহি ডোবার বহয় পাহাড়, কে যাবি নবীর নৌকাতে আয়। আমরা নবীর নৌকায় উঠতে চাই গে যাই না। এবার বলতেছিলাম মানুষের হক মাইরা নামাজ পইরা কোনো লাভ। আব্বা আল্লাহ আল্লাহ কইতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সত্যবাদীদের সঙ্গী, সালেহিনদের সঙ্গী হওয়ার দরকার আছে না নাই? এ পর্দার আড়ালের মা ভুল সইনা রাখো আমরা কোন নবীর উম্মত। এখন আমি আমার নবীর প্রেমের আলোচনায় ঢুইকা যাই। আমার নবী তো উম্মতের দরদী। এ যুবক যুবক রে, আমার নবীর সম্মানটা দিছে কে? দুনিয়ার মানুষ পাঞ্জাবি দইরা কোনো লাভ হইবনি। আল্লাহ পবিত্র কোরআনে কয় কি কয় দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয় সমস্ত প্রশংসা উনার। কার? আল্লাহর, যিনি হলো রব্বিল আলামিন, উভয় জাহানের মালিক। এখানে কিন্তু একটা নবীর শান আছে। ডাক দিয়া কইবেন হুজুর সূরা ফাতিহা তো আল্লাহর, এটার মধ্যে তো আল্লাহর প্রশংসা নবীর শান পাইলেন কই?
দেখেন নবীর শান্তি পেয়েছি। আল্লাহ যেমন কইছে রব্বিল আলামিন, আমার আল্লাহ রব্বিল আলামিন, নবীর শানটাও আল্লাহ কম দেয় নাই। নবীর ব্যাপারে আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় হাবিব আমার, ও গোয়া আমার প্রাণের বন্ধু গো, আমি আল্লাহ হইলাম উভয় জাহানের মালিক। এ বন্ধু, আপনার শানটাও আমি কম দেই নাই। আমি তো আপনারে বললাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম যত জায়গার মালিক, আপনি বন্ধু হইলেন তত জায়গার রহমত। চিৎকার মেরে কোন মারহাবা। ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধ। ওরে কত আশাক পাগল ছিল, ওরে কেউ না নবীর জোবা পাইল, জোবা পাইল আশ করনি প্রেমের কারণে, জোবা পাইল আশ করনি প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে। আল্লাহ বানায় আছে কত রতি, আরে কোরআনে কই নগরের জ্যোতি, জালা ইয়া ইশকের বাতে রয়েছে গোপনে, জালা ইয়া ইশকের বাতে রয়েছে গোপনে, প্রেমের ডোরি বান্ধ। এ বন্ধু, এ যুবক, এই যে বলছিলাম প্রেমিক মরে কোনোদিন প্রেম মরে না। আপনারা বলেন নবীর পক্ষে কথা কইলে লাভ আছে না লস? যদি নবীর বিরুদ্ধে লাগিয়া যান লাভ না লস? নবীর বিরুদ্ধে লাগিয়া গেলে লস। এ বাবা, নবীর পক্ষে কথা কইলে লাভ, কেমন লাভ জানার দরকার আছে না নাই? আবু জাহিল্লা নবীর বিরুদ্ধে কথা কইছে, নবীর বিপক্ষে লাগছে। আজকে হাজিগণ আবু জাহিল্লার খবর কি করে? প্রস্রাব করে, পায়খানা করে। আইরে যুবক, এবার শুননা রাখো, নবীর পক্ষে কথা বললে কেমন লাভ। সবাই মনোযোগ, আমার দিকে তাকান। নবীর পক্ষে কথা বললে কেমন লাভ। হযরত বেলাল নবীর জন্য পাগল। হযরত বেলাল নবী নবী কইরা কান্দে। কি করে কান্দে? সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। দর্শকের লেগে সাউন্ডটা তো সুন্দর সুন্দর আছে লগে, ঠিক আছে। হযরত বেলাল, এ বেলাল গুনগুনায়া কান্দে, নবী নবী কইরা গো, আমার পর্দার আড়ালের মা বোন জান্নারা গো, বুঝারা গো, নবীর পক্ষে গান গাইলে কেমন লাভ। বেলাল ছিল নবীর মুয়াজ্জিন। কি ছিল? কি ছিল? আরে বেলাল নবীর মুয়াজ্জিন
মুয়াজ্জিন সুন্দর কইরা আজান দেয়, মদিনাবাসীর ঘুম ভাঙ্গা যায়। চিৎকার মেরে কোন মারহাবা। বিলাল কি করে? আজান দেয়, আজান দেয়। দেখেন একটু কোরআন শরীফ দরকার ছিল, কোরআন শরীফ দরকার ছিল। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়। কিছু কিছু মুনাফিক সমাজে আছে না নাই? এই মুনাফিক বুঝছেন কত ঢুকছি? মুনাফিকরা কয় বেলাল কেমনে আজান দেও, তোমার আজানের সুর যদিও বালা, তোমার উচ্চারণটা বেশি বালা। তোমার সুর যদি বালা, মুনাফিক সমাজে আছে একজন আরেকজনের সাথে কথা কয়, কয় বেলাল সুন্দর, হ্যাঁ দাও, বেলাল সুন্দর কইরা আজান দেয়, কিন্তু বেলালের উচ্চারণ বালা না। কিন্তু মুনাফিকরা জানে না, 30 পারা, কিন্তু মুনাফিকরা জানে না এই বেলালের জিহ্বাটা যে বেশি ভালো না। ওই বেলাল জানি, ওই বেলাল সুন্দর কইরা আজান দেয়, কিন্তু মুনাফিকরা কি করে? বদনাম করে। আছে না নাই? বেলাল আজান দেয়, সাহাবীরা একজনের কাছে আরেকজন সাহাবীদের কাছে গিয়া ইহুদি খ্রিস্টানরা কয় তোরা যেমন মূর্খ, মুহাম্মদ যেমন মূর্খ, তেমন মুহাম্মদের একটা মুয়াজ্জিন ছিল আছে বেলাল, ওই বেলালও মূর্খ। কোন নাউজুবিল্লাহ। মুনাফিকরা লেগে গেছে গা। এবার এ বন্ধু সাহাবীরা নবীর কাছে বিচার নালিশ করছে, জমা করছে। ও নবী, নবী কি মুয়াজ্জিন বানাইলেন? আপনার বেলালের সুর যদিও বালা গো, বেলালের আজানের উচ্চারণ বেশি বালা। কথা কয়েন, বেলালের উচ্চারণটা বালা না। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে দমকায়, গালি দেয় গো নবী। কন্ত কিছু কিছু মুনাফিক আছে না নাই? আমি একটা আদেশ দিয়া যাই বাবা, জীবনে কোনোদিন মানুষের বদনাম করবেন না, না জানি না। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ কয় এ বান্দারা, কারো সম্পর্কে না জানি না কিছু কইতে পারত না। হ্যাঁ, আর আমরা দেশে দেখা যায় কিছু কিছু বেটেন আছে, যদি মহিলারে জিগায় ওষুধ না ভাবি, কুলসুম ভাবির মেয়েটা কেমন? কয় কেরে? বিয়া নিতে আসলাম আমার বাতিজার লাগিয়া। তখন কুলসুমের মেয়ের কথা জানলেও ক, না জানলেও কি, এটি অভ্যাস, মুনাফিকদের অভ্যাস। মুনাফিকরা কইব মেয়েটা নামাজ পড়ে বালা, রোজা রাখে, পর্দা করে, বাজারও জানা, স্কুল ওই আসল তো কইলারে দেখছে ওই না, সব সুনাম গায়া শেষে একটা কুনাচ্চা কথা লাগাই দিব। মুনাফিকরা কইব সবই বালা, কিন্তু বেশিরভাগ জানি রাত্রে কার সাথে ফোনে কথা কহ। আচ্ছা সুনাম গায়ে কোনো লাভ হয়েছে? দিছে মুনাফিকের আলামত। কার আলামত? আরে বেলাল, এ বেলালের শুরু যদিও বালা, বেলালের আজানের উচ্চারণটা বালা না। মানুষে কয় গো নবী, ও নবী বেলাল রে মুয়াজ্জিন থেকে পরিবর্তন করেন। এবার আমার নবী চোখের পানি ফালায়া কান্দে রে সাহাবীরা, কেমনে রে কেমনে আমি বেলাল রে মুয়াজ্জিন থেকে পরিবর্তন করতাম। দেখেন বেলালের ভিতরে কেমন নবীর প্রেম, জানার দরকার আছে না না? ওরে বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, আল্লাহু আকবার কর। ওরে বেলালের মতো আশিক যদি আমরা হইতাম,
এতদিনে নবীর দেখা পাইতাম, বলো এতদিনে নবীর দেখা পাইতাম। নবীর প্রেমে যারো দিল ভাই কান্দে না। ইয়া রাসূলুল্লাহ কও, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ওরে নবীর প্রেমে যারো দিল ভাই কান্দে না। গরম পানি দেন। হাবিয়া দুজকে তার ঠিকানা, হাবিয়া দু হার ঠিকানা। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম না থাকলে ইমানদার হইতে পারবো নি? আমার নবী কয় قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। মুসলমান, বান্দারা, উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের বউ বাচ্চা ছেলে মেয়ে মা বাপ জানের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালোবাসবে না তোমরা ইমানদার হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এবার নবীর কাছে কয়, নবী এই বেলালের সুর যদিও বালা, বেলালের উচ্চারণটা বালা না গো নবী। মনোযোগ, ইহুদি খ্রিস্টান আমরা গাইল্লাই, ইহুদি খ্রিস্টান কয় মোহাম্মদ যেমন মূর্খ রে, রাখছে ও একটা মূর্খ। নাউজুবিল্লাহ। যাই হোক, আমার নবীর কাছে তো কিছু খারাপ লাগার কথা। আমার নবী অনেক সাধনা কইরা চোখের পানি ফালায় কই, পাগলা বেলাল, আমি বেলালে কেমনে রে মসজিদের থেকে পরিবর্তন করি। কারণ এই বেলাল যে নবী 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 কয়া কান্দে, সেই বেলাল কেমন বেলাল? কিতাব সাক্ষী দেয় বেলালের হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত এই ফরজ কাপড়টা ছাড়া ওই বেলালের কোনো কাপড় ছিল না। আইরে যদিও বেলালের টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, এই বেলালের ভিতরে নবীর প্রেমের অভাব। কারণ আমার নবী তোমার টাকার দিকে চাইব না, আমার নবী তোমার সম্পদের দিকে চেহারার দিকে চায় না, আমার নবী চায় তোমার প্রেমের দিকে। কথা কোন ঠিক কিনা? হাইরে মেয়ের বিয়া করাইব, ছেলের বিয়া করাইবেন, মেয়েটা ছেলের সুন্দর চেহারা না দেখলে পছন্দ করতো না। ছেলেটা মেয়ের সুন্দর চেহারা না দেখলে পছন্দ করতো না। কিন্তু আমার নবীর কাছে চেহারার দাম, আমার নবীর কাছে হইল প্রেমের দাম। কথা কোন ঠিক কিনা? এবারে কয় বেলাল, নবী কয় যাও বেলাল ডেকে ডাক দাও। কি করো? বেলাল রে ডাক দিয়া আনো। বেলাল রে যখন ডাক দিয়া নবীর সামনে আনলো, বেলাল কান্দে। বেলাল আইছে, নবী আমার ইয়া রাসূলুল্লাহ। কেন ডাকলেন? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র কয় যে নবী আপনার গোলাম হাজির, এই কথা শুনতে দেরি আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহু আকবার। বেলাল কয় নবী এতদিন
আমারে ডাকছেন গো, আপনি আমারে কোনোদিন তো কান্দেন নাই, আজকে কেন ডাকটা দিয়া কান্দাছেন নবী গো? ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালকে কোনো কষ্ট দিছি? আমি বেলালকে তোমারে কষ্ট দিছি নি গো নবী? আমার নবী কয়, বেলাল, ও বেলাল, নারে পাগলা নাই, আমারে কষ্ট দিছস না। তাইলে নবী কান্দেন কেন? আমার নবী কয়ে, বেলাল কান্দি কে রে? কেমনে কইতাম, কারণ আমি নবী যে রাহমাতাল লিল আলামিন, আমি যে কইতেও পারি না, সইতেও পারি না। আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে। আরে ওই বেলাল কোন বেলাল? যে বেলালের দুনিয়াতে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আরে যার মাটা হারাইছে সে বুঝে মা হারা ব্যথা, যার সন্তান হারাইছে সে বুঝে সন্তান হারা ব্যথা। ওরে যার হারাইছে প্রাণের সন্তান গো, ওরে যার হারাইছে প্রাণের সন্তান গো, সে জানে তাহার বেতারে প্রাণের আল্লাহ, আল্লাহ গো আমরা, ঠিক না ক? ওরে যার হারাইছে মা জননী গো, ওই বেলাল কান্দে। নবী কি বলবেন বলেন? আমার নবী শুধু কান্দে কান্দে। বেলাল কেমনে কই রে, কেমনে কয়? আমি নবী যে সহ্য করতে পারতাছি না। এবার বেলাল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী কয়া ফালান, কোনো সমস্যা নাই। সাহাবীরা কয়, নবী কয়া ফালান। বেলাল কয়, কয়া ফালান। এবার নবী চোখের পানি ফালাইয়া কয়, বেলাল তুমি যে আজান দেও, যদিও তোমার আজানের সুর বালা, কিন্তু কিছু কিছু মুনাফিক তোমার পিছনে লাগিয়া গেছে রে, তোমার নাকি আজানের উচ্চারণ বালা না। বেলাল বুঝা পালাইছে আমার মুয়াজ্জিনের সিডি শেষ সিডি হয়ে গেছে। ও নবী, নবী গো, নবী, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন বললা পালাম। এবার আমার নবী কান্দে, বেলাল, ও বেলাল, পাগলামি কইরো না, পাগলামি কইরো না। তুমি বেলাল, আমি নবীরে ভালোবাসো আমি জানি, তুমি আজকে থেকে মুয়াজ্জিন থাকতে পারতা না। বেলাল কান্দে আর কয়, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ঠিক কিনা ক? ওই বেলাল কান্দে, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কি জানেন না গো, আমার যে মা নাই, আমার বাপ নাই, আপনি যে আমারে আপনার কদম থেকে সরাই লাইতেছেন গো নবী। আমার মা নাই, আমার বাপ নাই, আমারে কেডাই গো দেখব? নবী যখন যেই মাত্র বেলালের পরিবর্তন কইরা আরেকজন সাহাবীরে নিয়োগ করছে আজান দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? দেখেন প্রেমিক যারা
তাদেরকে আমার আল্লাহ কতটা ভালোবাসে, শুধু নবী না আমার আল্লাহ অনেক ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? পরিবর্তন কইরা পরের দিন ফজরের নামাজ থেকে নতুন মুয়াজ্জিন, মারহাবা কোন, নতুন মুয়াজ্জিন গিয়ে আজান দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যারা ঘুমাই গেছে গা হেরা কইব ফজরের আজান, হেরা কইব হায়রে কোন সময় ঘুমাইছিলাম, মাগরিবের সময়, মনে ফজর আজান দাঁড়াইতেছে, আলগিরস্তির জায়গা উঠতে দেখবো হুজুর ওয়াজ করে, সে খাইব কি খাইব, এ বেলাল কান্দে, নতুন মুয়াজ্জিন আজান দিল, এবার আজান শেষ, মসজিদে নামাজ পড়তেছে, কি পড়তেছে, নবী ইমামতি করলো, দোয়া পড়লো, কিন্তু প্রেমের খেলাটা কি জানেননি? নামাজ পড়ছে, তাসবিহ পড়ছে, দোয়া করছে, এই অনেক সময় পার হয়ে গেল, মদিনার পূর্ব দিকে তাকাই রে, তাকাইয়া দেখে সূর্য উঠে না, ও জালা জোরাইনা, জালা জোরাইনা, জোরে জোরে জোরে, জালা জোরাইনা, জালা জোরাইনা, ওরে ভিতরে লাই গেছে আমার, ভিতরে লাই গেছে আমার, নবীর প্রেমের জালারে, নবীর প্রেমের জালা, ও জালা জোরাইনা, জালা জোরাইনা রে, কথা কোন ঠিক কিনা? মাইকের জন্য দোয়া করি এই সুরমা সাউন্ড যাতে হবিগঞ্জের মধ্যে ভাইরাল হয়ে যায়, কোন মারহাবা। মদিনার পূর্ব দিকে কি উড়ে না? সাহাবীদের ভিতরে ফেস আছে না নাই? আইরে কত সময় হয়ে যায়, মদিনার পূর্ব দিকে সূর্য কেন উঠে না? নবীরে বারবার জিগাই, নবী গো, ও নবী আজকে খিতা হইছে গো নবী, কেন সূর্য উঠে না? আমার নবী তো মুস্কি মুস্কি হাসে, আমার সূর্য কেন উঠে না? নবী জানে কি জানে না? আমার নবী নূরের নবী, মাটির নবী না বলো না, আমার নবী নূরের নবী, মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, বলো ওই নবীকে নিজের মতো না, না না, ওই নবীকে নিজের মতো মনে করো না, নবীর আন্ডার মতো কইলে ইমান থাকবো নি? আচ্ছা আমি একবারে সরল ভাষায়, আমি কারো বিরুদ্ধে কই না, কিন্তু কোনোদিনও কই না, যারা ইয়া করে আপনার কয় যে নবী আমার মতো, আমার বড় ভাইয়ের মতো, আহারি আফসোস, আহারে কি কই কাহারে, এরা কেমনে কয় নবী আমার মতো? নবী কি আমার মতো? এই যে ওয়াজে ওয়াজ বাইরে যাবে, দলিলটা যদি দিতাম চাই তাহলে ওয়াজটা আরো আধা ঘন্টা লাগবে যাবো, আমি একটু টাচ দিয়ে যাই, আপনারা কোন তো নবীরা আমার মতো করলে ইমানটা থাকবো? দেখেন বাড়ি ঘরে আপনারা বউ আছে না অনেকের, চৌরাচাটি করে তালাক দেয়নি, তালাক দেয়নি,
আইন তালাক কয়, গ্রাম বাইন তালাক কয়। আমি হুজাইফি কয়া যাই, নবীরে যদি তোমার মতো দুশে গুণে মনে করো তাইলে তোমার ইমানটাও হয়ে যাবে বাইন তালাক। কেরে জানেন প্রমাণ দিতাম? আমি মৌলবী রাস্তা দিয়া গেলে মেঘমালানা রোদের তাপে ছাতা দিলে ও যান, আর আমার নবীর আচ্ছা ছাতা লাগে নাই, নবীরে আল্লাহ মেঘমালা দিয়া ছাতা বানায়া দে। আইরে তুমি রাস্তা দিয়া গেলে, এই যে রাস্তাঘাটে কোন আচ্ছা ইট আছে না, ইটের কংক্রিট আছে না, কংক্রিটের উপরে পাউডা পড়লে তুমি কও মাগো মা পাউডা কাটটা গেছে। কিন্তু আমার নবী যখন পাথরের উপরে পা মুবারক পড়তো রে, কিতাব সাক্ষী দেয় আমার নবীর প্রেমে নবীর পা মুবারকের নিচের পাথর গুলা ফাইটা ফাইটা তোলার মতো নরম হয়ে যায়। তো তিনি হলো রাহমাতাল লিল আলামিন। আল কাসাইসুল কুবুর একটা কিতাব আছে, দলিল দিয়ে যাই, আড়াইতে পারে কিনা পারে জানি না। এই কিতাব লেখছে কেডা? আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি মতান্তরে ৭০ থেকে ৭৫ বার নবীর দেখা পাইছে। এই কিতাবে একটা হাদিস আছে, উম্মে আইমান, এই উম্মে আইমান পানি পিপাসায় দূর মাইরা নবীর হুজরা মুবারক ঢুকছে। ভিক্ষা দেহে এমন ভাবে একটা পাত্রের মধ্যে একটু পানি দেখা যায়, শীতের দিন তো, আর আমার নবী যে এই যে নবীর রুমে পানি দেখা যায়, উম্মে আইমান দূরটা মাইরা আয়া দেখে এই পানির মধ্যে সুগেরান, মারহাবা কোন, এত ঘেরান করতেছে, এত গ্রান। উম্মে আইমান কয় আমি জীবনে এত গ্রানের পানি খাই নাই, কোন সুবহানাল্লাহ। এই পানিটা লইয়া ঠাস কইরা পানিটা খায়া সকাল বেলা নবী উঠছে। উম্মে আইমান বড় গর্ব কইরা গিয়া নবীর কাছে কইতাছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার রুমে ঢুকছিলাম, কিছু পানি পাইছিলাম, এত সুগ্রাণ গো নবী আমি উম্মে আইমানের জীবনে পাই না। কোথায় তুমি কি করছো? ইয়া রাসূলুল্লাহ আমি পিপাসিত ছিলাম, পিপাসের যন্ত্রণায় এই পানিটা আমি খায়া ফেলাইছি, আমার মনে তৃপ্তি মিলছে। আমার নবী মুসকে মুসকে হাসে গো, মারহাবা গো। উম্মে আইমান কয় নবী তো পানি খাইছি, এটা আসার কি আছে? কয় আমি কেন আসি রে উম্মে আইমান, তুমি জানো না, জানলে তুমিও হাসবা। কই কি? কই প্রেমের খেলা বুঝছো না রে উম্মে আইমান, তুমি যেই পানি খাইছো আসলে এটা পানি না, এটা হইল আমি নবীর প্রসাব মুবারক। আইরে কেমনে গো নবী আমার মতো, নবী প্রসাব রাখছে, প্রসাবের মধ্যে সুগান। তুমি মুফতি, প্রসাব করলে মানুষ যাইব দূরের কথা, কুত্তাও যাইতো না। আমি মিথ্যা কইছি বাবা? আমি মুফতি প্রসাব করলে কুত্তা যাইব নি? এবার কইছে আমার প্রসাব মুবারক, উম্মে আইমান তো কান্দে, মারহাবা কর। উম্মে আইমান টেনশনে পয়রা গেল, হাই রে আমি কি তাইলে প্রসাব খাইছি? নবী উম্মে আইমান টেনশন করে, নবী খালি হাসে, মারহাবা কর। ডাক দিয়া কয় উম্মে আইমান তুমি শোনো, শোনো, গ্রামের নাম বাদি গেল,
শোনো কুশিয়ার তলা বাসি শোনো দিয়া মন, শোনো কুশিয়ার তলা বাসি শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন রে বাবা, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো কুশিয়ার তলা বাসি শোনো দিয়া মন, শোনো কুশিয়ার তলা বাসি শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন রে বাবা, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। যুবক ভাইদের সুন্নি মাহফিলে হাঁটা তুলেন কোন মারহাবা। যুবক ভাইদের সুন্নি মাহফিলে শত নবীর প্রেমিক আছে ঠিক না গান। যুবক ভাইদের সুন্নি মাহফিলে শত নবীর প্রেমিক আছে, নূর নবীজির শান গাওয়া সবার প্রয়োজন, নূর নবীজির শান গাওয়া সবার প্রয়োজন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন রে বাবা, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা রায়হান জালালি কোন মারহাবা। এই মাহফিলের প্রধান অতিথি মাওলানা রায়হান জালালি, আশিকি হুজুরের কণ্ঠে বয়ান করে আমরা তো জানি ঠিক না ঠিক না। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো 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 কুশিয়ার তলা বাসে শোনো দিয়া মন, শোনো কুশিয়ার তলা বাসে শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন রে বাবা, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন রে ভাইয়া, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আপনার ভালো লাগছে নি?